তুমি তুমি আমাকে পরকীয়ার অফার দিচ্ছ? হ্যাঁ, আমার হাজবেন্ড নাইট ডিউটি করে, সে আমার জন্য করে, সে এত কষ্ট আমার জন্য শুধু একান্ত করে, আর তাকে কিনা আমি ঠকাবো? তুমি ভাবলে কি করে? আর বাই দ্য ওয়ে, তোমার মনের মতো আমার মন এত নিচু প্রকৃতির না। আরে মনি, শুধু আমি একাই খারাপ না, আমাদের অফিসে যে ছন্দা আছে না, সে কিন্তু পরকীয়া করে জানো। সে তার হাজবেন্ডকে ঠকিয়ে রমজানের সাথে রিলেশন করতেছে, আর আজকাল এই পরকীয়া অ্যাভেলেবেল চলতেছে, কোনো ব্যাপারই না। বুঝতে পারছো আমার কথা? আর পরকীয়া বাড়বেই বা না কেন? সারাদিন দুই স্বামী স্ত্রী পরিশ্রম করে, আর রাতে খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়ে, কেউ কাউকে সময় দিতে পারে না। আবার সেই সকালে অফিসে চলে যায়। সারাদিন যেহেতু অফিসেই থাকতে হবে, তো স্বামীর চিন্তা বাদ দিয়ে অফিসে যে কোনো একটা ছেলের সাথে রিলেশন করলেই তো হয়। এটা নিজের জন্য ভালো, যার সাথে প্রেম করবা তার জন্য ভালো। এখানে সিরিয়াস হওয়ার কিছুই নাই, জাস্ট আমি টাইম পাসের জন্য বলতেছি। আমি তোমার জন্য আমার ক্যারিয়ার নষ্ট করতে পারবো না। আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, আমি ওকে কখনোই ঠকাতে পারবো না। আর যাই হোক, দুনিয়া থেকে পরকীয়া করতেছে কে করতেছে না এইসব বিষয় জানার আমার কোনো প্রয়োজনই আসে না।